ছবিগুলো দিয়ে দে, না হলে তোকে এখানে কেটে রেখে দেবো। আমি সত্যি বলছি, আমার কাছে কোনো ফটো নেই, আমি কোনো ফটো তুলিনি। এই কোনো অজুহাত শুনতে চাই না, অনেক হয়েছে। শেষবারের মতো বলছি, ভালো ভালো ছবিগুলো দিয়ে দে। আমি সত্যি বলছি, আমার কাছে কোনো ফটো নেই। তোমরা কেন বিশ্বাস করছো না? নে তাহলে মর। আমি আমি সত্যি বলছি, আমি কোনো ফটো তুলিনি। আমাকে বাঁচাও, আমি আমি মরতে চাই না, মরতে চাই না আমি, আমাকে বাঁচাও। কিরে, এই যে ব্যাটা এখনো ছটফট করছে, মরতেই চাইছে না, নলিটা কেটে দেবো নাকি? থাক, আর কিছু করতে হবে না, ব্যাটা এমনিতেই এই বৃষ্টিতে মরে যাবে। কিন্তু ব্যাটা যদি বেঁচে যায় তাহলে কিন্তু দুজনকে জেলের ঘানি টানতে হবে। ওরে বাপরে, তাহলে আগে যা যা, ব্যাটার নলিটা কেটে ফাঁক করে দে। আমায় ছেড়ে দাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, আমায় ছেড়ে দাও। কেউ বাঁচাবে না, আমাদের পুলিশের হাতে ধরিয়ে দিবি? এত বড় সাহস তোর? আমায় ছেড়ে দাও, বাঁচাও, কে আছো? কে কে ওখানে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। মাটিতে পড়ে ছটফট করছে সুধাংশু, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সে। গল গল করে পেটের কাটা জায়গা থেকে বেরিয়ে আসছে চাপ চাপ রক্ত। এখনো মৃত্যু স্পর্শ করতে পারছে না তাকে। আর ঠিক সেই সময় বাঁশ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর মূর্তিমান অবয়ব। এই এই এই, কে তুই? এইখানে কি করছিস? কোনো উত্তর এলো না সেই অবয়বের কাছ থেকে। শুধু ভেসে আসছে একটা গোঙানির শব্দ। এ তো সব দেখে নিয়েছে, এবার কি করবি? কেউ শেষ করে দাও, তাহলে পুলিশকে সব বলে দেবে। হিরেন হাতের ছুরিটা ধরে এগিয়ে গেল সেই আগন্তুকের কাছে। আর ঠিক তখনই সেই অবয়ব নিজের রূপ ধারণ করল। সেই বিভীষিকা দেখে হিরেন পালাতে যাবে, ঠিক তখনই সেই ভূত হিরেনের মুন্ডুটা ধরে পটাশ করে উল্টো দিকে উল্টে দিল। এই দৃশ্য দেখে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেল না বীরেন। এক ছুটে সেখান থেকে পালিয়ে গেল। গ্রামের নাম ঝালদাগর, অজপাড়া গাঁ। গণ্ড মূর্খ কুসংস্কারে ভরপুর এই গ্রামে গজিয়ে উঠেছে একজন শিক্ষিত কুসংস্কার মুক্ত ব্যক্তিত্ব, যার নাম সুধাংশু। সে একজন ছোটখাটো সাংবাদিক। গ্রামে ঘরে আনাচে কানাচে খবরাখবর সংগ্রহ করে সোশ্যাল মিডিয়াতে, যেমন ফেসবুক, ইউটিউবে পোস্ট করে। গণ্ড মূর্খ অশিক্ষিতের মাঝে সুধাংশু যেন পাকের মধ্যে পদ্ম হয়ে ফুটে উঠেছে। খবরাখবর সংগ্রহ করতে গিয়ে সে ভাবতেও পারেনি এই রকম সমস্যায় সে জড়িয়ে পড়বে। হিরেন আর বীরেন এই গ্রামের মোড়ল শশীশেখর ভাদুড়ির লোকজন। গ্রামের এই অশিক্ষিত মানুষের চোখের আড়ালে চালিয়ে যাচ্ছেন তার 2 নম্বরই কাজ কারবার। মানুষ তা জানলেও কিন্তু হদিশ জানত না সেই সমস্ত কারবার কোথায় চালাচ্ছেন শশীশেখর ভাদুড়ি, সেই বিষয়ে কারোর কোনো বিন্দুমাত্র অভিজ্ঞতা ছিল না। ভাগ্যচক্রে সুধাংশু সেই কারবারের হদিশ পেয়ে যায়, আর তাই আজ ভাগ্য তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। নিতু ঘোষের এই বাঁশবাগান বহু বছর ধরে পরিত্যক্ত। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও মানুষজন এদিকে রাস্তা মারায় না। গ্রামের সবাই বলা কওয়া করে এই বাঁশবাগানে নাকি ভূতের বাস আছে। সেই ভূতকে দেখে বীরেন আর হিরেন ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে সুধাংশু সেই ভূতকে দেখে জ্ঞান হারায়। কে গো, এখনো তুমি কিছু করবে না? দেখো কটা বাজে, ছেলেটা যে বলে গেল এক্ষুনি চলে আসবে।
কিন্তু দেখো কতক্ষণ হয়ে গেল, এখনো তো আসছে না। আমারও কি চিন্তা হচ্ছে না, কিন্তু কি করব বলো, ছেলেটা হঠাৎ করে কোথায় যে গেল কে জানে। তাহলে আর কি, তুমি হাত পা গুটিয়ে বসে থাকো এইভাবে। দেখো না 9টা বেজে গেল, বাইরে কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে। যাও না, যাও না একবার ছাতাটা নিয়ে বাইরে এগিয়ে দেখো না ছেলেটা কোথায় গেল। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এগিয়ে গিয়ে দেখছি ও কোথায় গেল। এক নাগাড়ে ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে, সাথে তাল মিলিয়ে চলেছে বিদ্যুতের ঝড়। সন্ধ্যা হতেই সুধাংশু একবার আসছি বলে বাইরে বেরিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফিরছে না দেখে চিন্তা হচ্ছে তার বাবা মার। এক হাতে হ্যারিকেন আর এক হাতে ছাতা নিয়ে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হেঁটে চলেছে সুধাংশুর বাবা। ঘুটঘুটে অন্ধকার, চারপাশ ভালো করে দেখাও যাচ্ছে না পথঘাট। এদিক ওদিক তাকাতে তাকাতে এগিয়ে যাচ্ছেন তিনি। বলছি, আমাদের ছেলেটা এসেছিল এখানে? কে, সুধাংশু? না তো, ও তো আজকে আসেনি। কেন রে, কি হয়েছে? আসলে হয়েছে কি, ছেলেটা সন্ধ্যাবেলা আসছি বলে বেরোলো, এখনো ঘরে ফেরেনি, তাই চিন্তা হচ্ছে। ও, চিন্তা তো হবে, কিন্তু ও তো আজকে এখানে আসেনি। তুই এক কাজ কর, পলাশের ছেলে ভোলার কাছে গিয়ে জিজ্ঞেস কর। ও হয়তো জানলে ও জানতে পারে সুধাংশু কোথায় গেছে। কথা শেষ হতেই সুধাংশুর বাবা যেই না সেখান থেকে যেতে যাবে, ঠিক তখনই হাজির হলো সেই পাড়ার আবলা খ্যাবলা গোছের একটা ছেলে। বলছি কাকা, আমি আমি দেখেছি সুধাংশুকে। কি বলছিস, কোথায় দেখেছিস ওকে? হ্যাঁ, সন্ধ্যেবেলা ও নিতু ঘোষের বাঁশ বাগানের দিকে যাচ্ছিল। কি বলছিস, কি ওইখানে কি করতে গেছে? তো জানি না কাকা, কিন্তু আমি ওকে ওই দিকেই যেতে দেখেছি। আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। জায়গাটা মোটেও ভালো না, তোর ছেলের কি যে করে কে জানে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সুধাংশুর বাবা নিতু ঘোষের বাঁশবাগানের দিকে রওনা দিল। গ্রামের সবাই জানে সেই নিতু ঘোষের বাঁশবাগানে ভূতের আস্তানা। গ্রামে যাদেরই অপঘাতে মৃত্যু ঘটেছে তারাই নাকি ওই নিতু ঘোষের বাঁশবাগানে আস্তানা করেছে। তাই রাতের পর সেই দিকে গ্রামের আর কেউ যাতায়াত করে না। কিন্তু সন্ধ্যা হতেই সুধাংশু তার বাবা মাকে আসছি বলে সেই যে বাঁশবাগানে কি করতে গেছে সেটাই বুঝে উঠতে পারছে না তার বাবা। হাতে হ্যারিকেনটা নিয়ে হন হন করে এগিয়ে চলেছে সেই নিতু ঘোষের বাঁশবাগানের দিকে। কেবল মুখে কথাটা শুনে নানান বিপদের আশঙ্কা উঁকি মারতে শুরু করেছে তার মনে। নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলেছে সুধাংশুর বাবা, আর ঠিক তখনই তিনি অনুভব করলেন কেউ যেন একজন তার পেছনে হেঁটে হেঁটে আসছে। গাটা ছমছম করে উঠল তার। কে কে আসছে আমার পিছু পিছু? পিছন ফিরে দেখলেন, কিন্তু কেউ কোথাও নেই। মনের মধ্যে ভয়টা যেন আরো বেশি করে জেগে ধরল। কিছুটা রাস্তা হেঁটে যেতেই তিনি দেখলেন সামনে একটা বড় শেওড়া গাছ, আর সেই গাছের গোড়ায় কেউ একজন দাঁড়িয়ে আছে। থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। ওইখানে কেউ দাঁড়িয়ে আছে না? সুধাংশু? হ্যাঁ, সুধাংশু, সুধাংশু নাকি? হ্যাঁ, সুধাংশু। কিন্তু কোনো উত্তর এলো না সেই দিক থেকে। আবার তিনি জিজ্ঞাসা করলেন, কি হলো? কে ওখানে দাঁড়িয়ে? সুধাংশু নাকি রে? কিন্তু না, কোনো প্রত্যুত্তর নেই। এক পা করে এগিয়ে যাচ্ছেন তিনি ভয়ে ভয়ে। আর ঠিক তখনই ওনাকে চমকে দিয়ে সেই মূর্তি ঘুরে দাঁড়ালো। এ কি, তুই এখানে কি করছিস? চল 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 বাড়ি চল, তোর মা চিন্তা করছে। বাবা, তুমি হ্যারিকেন এনেছো কেন? ওটা বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো, না হলে বিপদ হবে।
কেন রে, কি হয়েছে? কি বিপদ হবে? আরে কথা বলো না, তাড়াতাড়ি হ্যারিকেনটা নেভাও আর আমার সাথে এসো। আর কোনো কথা বলার সুযোগ পেল না তার বাবা। ছেলের কথা মতো চুপচাপ হ্যারিকেনটা নিভিয়ে দিয়ে সুধাংশুর পিছু পিছু হাঁটতে লাগলেন। সুধাংশু বাড়ি যাওয়ার পরিবর্তে হন হন করে এগিয়ে চলেছে নিতু ঘোষের বাঁশবাগানের দিকে। কাদা জলের উপর দিয়ে ছপাত ছপাত শব্দ তুলে এগিয়ে চলেছে সুধাংশু আর তার বাবা। কি রে, ওইদিকে আমরা কোথায় যাচ্ছি? বাড়ি চল, অনেক রাত হয়েছে। হ্যাঁ যাবো তো, একটিবার এসো না আমার সঙ্গে, আর একটুখানি। আরে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো এই রাতের বেলা? তুই সত্যি কি যে কাজ পেয়েছিস ভগবান জানে। কোন দিন দেখবো তুই কোনো বিপদ ঘটিয়ে ছাড়বি। আহ বাবা, তুমি একটু চুপ করো না, আর একটুখানি। এই, ওইখানে কি একজন পড়ে আছে না? চল তো গিয়ে দেখি কি হয়েছে। কি এ তো একেবারে আমার ছেলের মতো দেখতে। কি হয়েছে? কি হয়েছে তোর? এই সুধাংশু, তাড়াতাড়ি এইখানে আয়। এটা আবার কে? দেখ দেখ, তোর মতন দেখতে একদম। কে তুই? কে তুই? আমার ছেলেকে কেন মেরেছিস? আমার ছেলেকে মেরেছিস কেন? ও তোদের কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? আমি ওকে মারিনি, ওকে মেরেছে তোদের গ্রামের মোড়ল শশীভূষণের লোকজন। সুধাংশু, সুধাংশু, চোখ খোল বাবা। এ তোর কি হয়ে গেল রে? তোর কি হয়ে গেল? ও এখনো মরেনি, জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি ওকে নিয়ে বাড়ি যা, ডাক্তার দেখা, ও বেঁচে যাবে। এরপর সুধাংশুর বাবা সুধাংশুকে ঘরে নিয়ে চলে আসে, তার চিকিৎসা করে। ইতিমধ্যেই গ্রামের লোকজন সেখানে উপস্থিত হয়েছে। সুধাংশুর বাবা সমস্ত বিষয়টা খুলে বলেন গ্রামের লোকজনকে। সুধাংশু সমস্ত প্রমাণ সহ পুরো বিষয়টা পুলিশকে জানায়, আর গ্রামের মোড়ল শশীভূষণ সহ হীরেন আর বীরেনকে গ্রেপ্তার করে। নিতু ঘোষের বাঁশবাগানে গ্রামের অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ালেও তাদের মধ্যে কিছু আত্মা এখনো ভালো আছে, আর যার জন্যই সুধাংশু এই যাত্রায় বেঁচে যায়। আর গ্রামের মোড়ল শশীভূষণের 2 নম্বরই কার্যকলাপ পুলিশের চোখে ধরা পড়ে। তাদের কর্মের জন্য হাজত